তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। মানে এতদিন আমরা যারা পাহাড়ে আসি, পাহাড়ে যারা এসে আমাদের মতো অভ্যস্ত যারা বারবার মুহুর্মুহু পাহাড়ে আসেন, তারা অবশ্যই জানেন যে বিষয়টা হচ্ছে এতদিন আমরা কাঞ্চনজঙ্ঘার জন্য ওয়েট করতাম, মানে কখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কখন তাকে দেখা যাবে। এই তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, চলো চলো বাইরে চলো। হোমস্টেকে জিজ্ঞাসা করতাম লোকেদের যে দাদা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কখন ঠিক দেখা যায়, এই সময় কি দেখা যায়? কিন্তু আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি নর্থ বেঙ্গলে, যে এই সময় কাঞ্চনজঙ্ঘার জন্য আপনাকে ওয়েট করতে হবে না, আপনার জন্য কাঞ্চনজঙ্ঘা ওয়েট করছে। হ্যাঁ, যখন আপনি মনে করবেন, ইচ্ছা করবেন, অনেকটা সময় পাবেন ছবি তোলার, ভিডিও ক্যাপচার করার, সবাইকে ডেকে ডেকে ভিডিও কল করে দেখানোর। মানে দারুণ অভিজ্ঞতা এবছরে ইঁদুর দৌড়ের জীবনে। আর প্রতিদিন দৌড়ে থাকা একটা মানুষ কি চায় বলুন তো? পাহাড়ে এসে এসে শান্ত, ধীর, স্থির হতে চায়। পাহাড় আপনাকে সেটাই শেখায় অ্যাকচুয়ালি, শান্ত হতে, ধীর হতে, স্থির হতে। আপনাকে অনেকটা শান্ত করে দেয় পাহাড়। আর এইখানে আমরা যেটা এসছি, আমরা যেখানে আজকে আমরা পানবুদারা যে হোমস্টেতে আছি, হোমস্টের নাম হচ্ছে মঞ্জুশ্রী রিট্রিট বা মঞ্জুশ্রী ধিম। তো যেখানে এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি, চারিপাশে শুধু পাহাড়, একটা নির্জন প্রকৃতি। তবে হ্যাঁ, পাখির কিন্তু এখানে কিন্তু কলতান আপনি শুনতে পাবেন না। যেটা পাবেন একদম নিঃসঙ্গ, নিস্তব্ধতা আপনি এখানে কিন্তু খুঁজে পাবেন। আর পাবেন এত সুন্দর একটা ভিউ কাঞ্চনজঙ্ঘার। আর পাশে একটা ছোট্ট গ্রাম, এই যে গ্রামটা দেখা যাচ্ছে, ছোট্ট গ্রাম, লোকজন নেই, ফাঁকা গ্রাম। কালকেও আমরা খেয়াল করেছি, একদম ফাঁকা গ্রাম। হয়তো কিছু লোকের বাস, নিজেদের মতো মানুষরা নিজেদের মতো জীবনযাপন করে। যাই হোক, ভালোই কাটলো আলটিমেটলি। এরকম চারিদিকে পাহাড়, সবুজ, ওদিকে কাঞ্চনজঙ্ঘা, ধীর স্থির একটা পরিবেশ। কিন্তু মানে মনটাকে বলতে পারেন এক কথায় দারুণ দারুণ দারুণভাবে চঞ্চল মন থেকে একদম ধীর স্থির একটা সুন্দর মনে পরিণত করলো। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওগুলো। আর আগে কিছু ভিডিও পোস্ট করেছি, অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর লাইক করে অবশ্যই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। দেখতে থাকুন। টাটা।